আজ নিরাপদ, আগামী বিশেষ। এই মূল সুরকে পাথেয় করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও জোকার ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে শুরু হল পথ নিরাপত্তা সপ্তাহ 2026। পশ্চিমবঙ্গ সরকার ও পরিবহন দপ্তরের বিশেষ সচেতনতামূলক নির্দেশিকা মেনে আজ ৩রা আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। আজ ডায়মন্ড হারবার পুলিশ জেলার জোকা ট্রাফিক গার্ড সংলগ্ন কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ সপ্তাহের সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্ধন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন বলেন, পথ নিরাপত্তা কেবল একটি সপ্তাহের সচেতনতা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটিকে দৈনন্দিন জীবনের অভ্যাস বানিয়ে তুলতে হবে। হেলমেট পরা, নির্দিষ্ট গতিসীমা মেনে গাড়ি চালানো এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার মতো মৌলিক নিয়মগুলো মেনে চললে বহু অমূল্য প্রাণ বাঁচানো সম্ভব। উদ্বোধনী দিনে জোকা কার্যালয় এলাকা থেকে একটি সচেতনতা র্যালি বের করা হয়। পথচলতি মানুষ ও যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন জানানোর পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। আগামী ৯ আগস্ট পর্যন্ত ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায় পথনাটিকা, হেলমেট বিতরণ, ট্রাফিক সচেতনতা শিবির ও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশে আমরা সপ্তাহব্যাপী ট্রাফিক উইক পালন করতে আজকে তার শুভ সূচনা করলাম। আজকে আমাদের একটি বাইক র্যালি হবে এসপি অফিস ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে নিয়ে এটা স্বামীনারায়ণ মন্দির পর্যন্ত যাবে। এই বাইক র্যালির উদ্দেশ্য হচ্ছে যে আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে ট্রাফিক ম্যানেজমেন্ট যেমন একটা জটিল ব্যবস্থাপনা, এতে আপনাদের প্রত্যেকের সচেতনতা এবং সহযোগিতা একমাত্র আগামী দিনের দুর্ঘটনা কমাতে পারে। আপনারা যে নিরাপত্তা বা নিরাপদভাবে আপনার বাড়ির বাইরে সকালবেলায় বেরোন বিভিন্ন কাজে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন বাড়িতে যখন আপনার ফিরে আসেন একদম ঠিক সেইভাবেই ফিরে আসতে পারেন। এবং এই জন্য আমাদের সমাজে যারা যারা এই ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে যাদের অবদান আছে, যাদের দায়িত্ব আছে, তাদের প্রত্যেককেই নিয়ে আমরা আগামী এক সপ্তাহ জুড়ে কাজ করব। সেখানে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব, ব্যবসায়ীদের কাছে পৌঁছে আমরা সপ্তাহব্যাপী ট্রাফিক উইক পালন করতে আজকে তার শুভ সূচনা করলাম। আজকে আমাদের একটি বাইক র্যালি হবে এসপি অফিস ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে নিয়ে এটা স্বামীনারায়ণ মন্দির পর্যন্ত যাবে। এই বাইক র্যালির উদ্দেশ্য হচ্ছে যে আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে ট্রাফিক ম্যানেজমেন্ট যেমন একটা জটিল ব্যবস্থাপনা, এতে আপনাদের প্রত্যেকের সচেতনতা এবং সহযোগিতা একমাত্র আগামী দিনের দুর্ঘটনা কমাতে পারে। আপনারা যে নিরাপত্তা বা নিরাপদভাবে আপনার বাড়ির বাইরে সকালবেলায় বেরোন বিভিন্ন কাজে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন বাড়িতে যখন আপনার ফিরে আসেন একদম ঠিক সেইভাবেই ফিরে আসতে পারেন। এবং এই জন্য আমাদের সমাজে যারা যারা এই ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে যাদের অবদান আছে, যাদের দায়িত্ব আছে, তাদের প্রত্যেককেই নিয়ে আমরা আগামী এক সপ্তাহ জুড়ে কাজ করব। সেখানে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব, ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাব, দোকানদারদের কাছে পৌঁছে যাব, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা আগামী দিনের আমাদের এই উদ্যোগের ধারক এবং বাহক হবেন, যাদের সচেতনতা আমাদের এই সমাজকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে, আমরা তাদের কাছে পৌঁছে যাব। তাদের মাধ্যমে আমরা বৃহত্তর সমাজকে এই বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের মহৎ উদ্দেশ্য এবং মহৎ উদ্যোগ, সেটাকে যেন তারা সবাই মিলে একসাথে চরিতার্থ করতে পারে, বাস্তবায়িত করতে পারে। এটাই আজকে আমাদের ট্রাফিক উইক সূচনার যে প্রথম উদ্দেশ্য সেটা। স্বামীনারায়ণ মন্দির পর্যন্ত হবে, প্রায় এটা 5 কিলোমিটারের মতো। বলছি স্যার, একটা বিষয় যে পথ দুর্ঘটনা যে প্রতিনিয়ত হয়, যেহেতু জাতীয় সড়ক, সেই জায়গা থেকে মনে হয় নিরাপত্তার দিক থেকে মানুষকে সচেতন করা সম্ভব হবে না, এটা বাড়তেই থাকবে? দেখুন, এটা তো আমাদের উদ্যোগ, আপনার সকলেরই উদ্যোগ, এবং এই উদ্যোগেরই একটা লক্ষ্য হচ্ছে, প্রথম পদক্ষেপ বলতে পারেন এটা, এই বছরে মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমরা যেটা নিতে চলেছি, যাতে আগামী দিনে আমরা দুর্ঘটনা মুক্ত করতে পারি। মানুষের এই যে বললাম ভূমিকা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ সাধারণ মানুষ যদি আমাদের পাশে থাকেন, তারা যদি সহযোগিতা করেন, তারা যদি আমাদের আইনের দিক নির্দেশিত পথকে অনুসরণ করে চলতে পারেন এবং আমাদের সাথে যারা রাস্তায় দাঁড়িয়ে কাজ করছেন তাদেরকে সহযোগিতা করতে পারেন, তাহলে আমার মনে হয় আমরা অনেকাংশে এটা সফল হয়ে যাব।